নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে যারা নিয়মিতভাবে দেখছেন তাদের সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। নতুন যারা আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিতদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন। আমাদের আজকের এই পর্বে আমরা দালাল অর্থাৎ ব্রোকারদের নিয়ে কথা বলবো। সৃষ্টির শুরু থেকে কিভাবে দালালি হয়েছে তার কাটাছেঁড়া করা আমাদের আজকের উদ্দেশ্য নয়। আমরা ধরতে চাইছি আমাদের রাজ্যের সেই এলিট ক্লাসের দালালিকে, যার সূত্রপাত মোটামুটি ঘাটাঘাটি করে দেখা যাচ্ছে যে 1960 সালের পর থেকে এই দালালির মধ্যে এক অদ্ভুত ধরনের ব্যবসা অথবা বিজনেস লুকিয়ে রয়েছে। 1960-এর পর থেকেই নানা ঘটনার ঘাত প্রতিঘাতে বহুবার রক্তাক্ত হয়েছে বাংলা। সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলছে। এই ভদ্রবেশী দালালদের মধ্যে এমন এমন লোকেরা জড়িয়ে ছিলেন বা আছেন যারা বাংলার শিল্প, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য সব কিছুকে ধর্ষণ করে দিয়ে একটা শেষ পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, আমি কিন্তু ধর্ষণ শব্দটা ইউজ করছি। আমার শব্দগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এর পরে আর কিন্তু আমরা এগোতে পারছি না। যদি আমরা সত্যিভাবেই দেখি, বিভিন্ন দিকে আমরা কিন্তু আটকে গেছি। বাকি ছিল যেগুলো, অর্থাৎ ওই শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, শিল্প, এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ছিল এবারে সেগুলোও কিন্তু এক এক করে শেষ হচ্ছে। স্বাস্থ্য, খাদ্য এর অনন্য সাধারণ নজির। কারা কারা আছেন এই দালালি চক্রে? আমার ওপর অনেকে অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু মাফ করবেন, সত্যিটা সত্যি। শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমেত এক বৃহৎ অংশ এবং তার সঙ্গে জড়িয়ে আছেন সরকারি আমলাদেরও একটি বড় অংশ। এদের মানে এই পেশার সঙ্গে মানুষজনেরা কেবলমাত্র এই দালালিতে কিন্তু নেই, এদের সঙ্গে এদের ঘরণীরাও কিন্তু এই কাজে বিশেষভাবে পটু হয়ে উঠেছেন। এই দলে লেখক, কবি, নাট্যজগতের একাংশ এবং সাংবাদিকদের একাংশও কিন্তু নাম লিখিয়েছেন। আপনারা দেখতেই পান, নিয়মিত এরকম লোকজন আপনারা সংবাদ মাধ্যমের পর্দায় দেখতে পান। হ্যাঁ, তাদের একটা পোশাকি পদ আছে, কিন্তু একটু অন্তর্নিহিতভাবে ভেবে দেখুন এদের কাজকর্মগুলো, তাহলেই বোঝা যাবে। আর এদেরকে পছন্দ করেন আগাছা রাজনেতারা বেশি করে, কারণ তাদের কাছে হাত কাটা নেপলা, পেটো ছোড়া গোপালদের কদর কিন্তু এখন নিম্নমুখী।
হিসাব করে দেখবেন ভোটে বুথ জ্যাম করা ছাড়া, বুথ যে জ্যাম করা হয় এর বাইরে মানে এই হাত কাটা, পেটো ছোড়া এদেরকে মোটামুটি ওই ঠিকাদারি আর চমকানি দেওয়া ছাড়া কিন্তু আর কোনো কাজে এই মুহূর্তে দেশের নেতারা লাগাতে পারছেন না। আর ভদ্রবেশী দালালরা কি পাচ্ছেন এই দালালির বিনিময়ে? মেয়ে মানে বাড়ির মেয়ে, বউ অথবা শালিকার চাকরি, আর এর সঙ্গে অবৈধ সম্পর্কের স্বীকৃতি। অবৈধ সম্পর্কটাকেও আবার বৈধতা দেওয়া হয়, এক একজনের 1, 2, 3, 4 করে পরস্পর বিবাহ ঘটনা চোখের সামনে আসছে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক, ওই যে বললাম অবৈধ সম্পর্কের স্বীকৃতি। উচ্চমার্গের দালাল হলে শিক্ষকতা, কলেজে লেকচারার হওয়া, ডাক্তারিতে চান্স পাওয়া, বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদ লাভেরও সুযোগ রয়েছে। অর্থাৎ এরাও কিন্তু ইকোনমির অর্থাৎ অর্থনীতির একটা অংশ হয়ে গিয়েছেন। সাম্প্রতিককালে এদের নড়াচড়াটা মনে হয় একটু বেশি, এদের মানে লাফালাফি ঝাপাঝাপিটা অত্যন্ত বেশি। যোগ্যতা মান অবশ্যই রয়েছে এদের, নেই কিন্তু তা বলতে পারবেন না। তবে ওই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। শুনছেন তো বিগত কয়েক বছরে বেশ কিছু ডাক্তারবাবু আপনাদের মধ্যে এসে গেছেন। আমরা নিশ্চয়ই এবারে সচেতন হয়েছি বলেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ইতিমধ্যেই ঘটছে। বিজনেস বাতে কেবলমাত্র ব্যবসার সুলুক সন্ধান দেবে তা কিন্তু নয়। বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে থাকবে এই ধরনের অ্যানালিটিক্যাল বিভিন্ন তথ্যমূলক পর্ব, যেখানে আমাদের মনে হয়েছে যে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। নমস্কার।